আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন। একেবারে টাটকা মাছ নিয়ে এসেছিল আমার হাজবেন্ড। সে মাছগুলো দিয়ে একটা দারুণ স্বাদের তরকারি রান্না করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো দেখতে পেলেন কিছু টাটকা একেবারে পাবদা মাছ। পাবদা মাছগুলো একেবারে তাজা ছিল। তো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি, মরিচের গুঁড়াও দিয়েছিলাম। এখন ভালোভাবে মাছটা ভেজে নিতে হবে। আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আর যেসব ভাই বোনেরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট এবং সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন। আমি জানি আমার ভাই বোনেরা সুন্দর একটা কমেন্ট করে, তারপরে লাইক দিয়ে আমার ভিডিও দেখে। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং তাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো কথা বলতে বলতে মাছগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দুইটা আমি শুধু কাঁচামরিচ দিয়েছি। এটা গুঁড়ামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, মানে সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তরকারিতে দেওয়ার জন্য। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে বাটা মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেব ভাজা পেঁয়াজের মধ্যে সেই পেস্ট দিয়ে দিলাম। ফ্রিজ থেকে রেগুলারই বাটা বাহির করতে ভুলে যাই, তাই বাটাটা এখনও খুলেনি। আর সাথে দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব তার সাথে ভেজে রাখা পাবদা মাছ। এই ঝিঙে পাবদার এই তরকারিটা ভীষণ ভালো লাগে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল সে সময় আমি এই তরকারিটা রান্না করেছিলাম। আমাদের বাসার প্রত্যেকেই খুব পছন্দ করেছে। তাছাড়া আমাদের যেহেতু পাবদা মাছ পছন্দের একটা মাছ, তো একটু কষিয়ে নিলাম ভালোভাবে। যেহেতু নরম তরকারি, অল্প একটু কষানোর পরে এরকম হয়ে গেছে। তো যখন তেল উঠে এসেছে তখন আমি ঝোলের পানি দিয়ে দেব। কষাতে কষাতে একেবারে তেল উঠে এসেছে, তো ঝোলের পানি দিয়ে দিলাম। কালারটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন তার উপর দিয়ে দেব পাবদা মাছগুলো। আপনাদের আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো উপর দিয়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমার ঝিঙে পাবদার ঝোল। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম পাতলা ঝোলের তরকারি। আর আমার হাজব্যান্ডের যেহেতু ঝোল ছাড়া চলে না, এই কারণে আমার এরকম ঝোল তরকারি রান্না করতেই হয়। যদিও আমাদের ঝোলের পাশাপাশি আরও ভাজি ভর্তা করি। তো শেষ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দেওয়ার কারণে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। কিছুক্ষণ পরেই আমার একেবারে তরকারিটা রেডি হয়ে যাবে। দেখেন, দেখতে অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।